छोड़ दे मेरा जाना, घर मुझको है जाना, हाँ घर मुझको है जाना, मैंने माना तो हसीन है हाथ लाओ जाना। এক সময় ছিলেন সালমান খানের নায়িকা। সালমান খানের অপোজিটে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু আজ খাবার রুটি বিক্রি করে নিজের জীবনযাপন চালাচ্ছেন হিন্দি সিনেমার এই অভিনেত্রী। বন্ধুরা, বলিউড ইন্ডাস্ট্রি সবার কাছে স্বপ্নের ইন্ডাস্ট্রি। এমন অনেক অভিনেতা অভিনেত্রী এই ফিল্মি ইন্ডাস্ট্রিতে এসেছেন, মুভিতে কাজও করেছেন, আবার হারিয়েও গিয়েছেন। কিছু কিছু অভিনেতা অভিনেত্রীকে দর্শকরা মনে রেখেছে, তো কিছু কিছু অভিনেতাকে আজ আর দর্শকরা মনে রাখেনি, তারা হারিয়ে গেছে অন্ধকারের গভীরে। 1995 সালে এমনই এক অভিনেত্রী ফিল্মি ইন্ডাস্ট্রিতে পা রাখেন, যাকে আজ হয়তো বর্তমান দুনিয়ার দর্শকরা মনে রাখেনি। তিনি তার প্রথম মুভি সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন ফিল্মি ইন্ডাস্ট্রিতে। এছাড়াও তিনি আরও কয়েকটি হিন্দি মুভিতে অভিনয় করেছিলেন, কিন্তু তার সাথে কী এমন ঘটলো বা কী এমন ঘটেছিল যে তিনি ফিল্মি দুনিয়ার এই চকমকে পর্দা থেকে গায়েব হয়ে গেলেন? কেনই বা তিনি সালমান খানের কাছে আর্থিক সহায়তার জন্য সাহায্য চেয়েছিলেন? কেনই বা খাবার রুটি বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে? জানবো পুরো ঘটনা এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। कैसे समझो राम, सालों की तपस्या के बाद तो मुझे मेरा सुहाग मिला है, और अब तुम चाहते हो कि मैं अपने हाथों से अपने सुहाग की चिता जला दूं? नहीं, प्लीज राम मत जाओ। বন্ধুরা, সেই অভিনেত্রীর নাম হলো পূজা ডাডওয়াল। 1977 সালের 5 জানুয়ারি পূজা জন্মগ্রহণ করেন মুম্বাইতে। অভিনেত্রীর বাবা রমেশ ডাডওয়াল এবং মা নীরজা ডাডওয়াল। অভিনেত্রীর দুটি বোন দৃষ্টি এবং আন্ত্রা ডাডওয়াল। অভিনেত্রী পূজা ডাডওয়াল মুম্বাইয়ের কারোসা স্কুল থেকে তার স্কুলিং পড়াশোনা শেষ করেন এবং মুম্বাই থেকেই ব্যাচেলর অফ আর্টসে কলেজ লাইফ শেষ করেন তিনি শৈশব থেকেই সিনেমা দেখতে পছন্দ করতেন এবং মুভির নায়িকা হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করতেন। যখন তিনি বড় হয়েছিলেন, তিনি অভিনয়ের ক্ষেত্রে নিজের জন্য একটি নাম তৈরি করতে চেয়েছিলেন, তাই স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি অভিনয়ের ক্লাসেও যোগ দেন। একদিন অভিনয়ের ক্লাস চলাকালীন মাত্র 17 বছর বয়সে পূজা একটি মুভিতে কাজ করার অফার পান। পূজা খুশি হয়েছিলেন, কেননা ওই মুভিতে তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করবেন। এইভাবেই 1995 সালে বীরগতি মুভির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। মুভিটি ছিল একটি অ্যাকশন চলচ্চিত্রে ভরা, কিন্তু দুঃখের বিষয় হলো এই ছবিটি বক্স অফিসে খারাপভাবে ফ্লপ হয় এবং পূজার কেরিয়ারের শুরুটা ভালো হয়নি। বীরগতির পরে যেহেতু তিনি সালমান খানের বিপরীতে আত্মপ্রকাশ করেছিলেন, তাই পূজা আরও বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তুমসে প্যার হো গয়া, দাবদাবা এবং হিন্দুস্তান মতো মুভিতে অভিনয় করেন। কিন্তু মুভিগুলো খারাপভাবে ফ্লপ হয়, ফলস্বরূপ তিনি নিজের জন্য যে নামটি তৈরি করতে চেয়েছিলেন তা করতে ব্যর্থ হন তিনি। এরপর আর কোনো ভালো অফার না পাওয়ায় পূজা ডাডওয়াল টিভিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকে 1999 সালে আশিকি এবং 2001 সালে ঘরওয়ানায় দেখা গিয়েছিল। এক্ষেত্রে তার ভাগ্য সাথ দিয়েছিল, টিভি শো দুটি হিট হয়। টিভি শো দুটি হিট হওয়ার পর তিনি ভেবেছিলেন যে বলিউড থেকে তিনি ভালো অফার পাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পাননি। তিনি যখন তার কর্মজীবনে সফল হতে পারেননি, তখন তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন। পূজা বিয়ে করে স্বামীর সাথে গোয়ায় চলে যান। গোয়াতে স্বামীর ক্যাসিনোর ব্যবসা ছিল, তিনি সেই ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতে থাকেন। সব কিছু ঠিকঠাক চলছিল,
এরপর 2018 সালে পূজার জীবনে একটি নাটকীয় মোড় নেয় যখন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদের কাছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তিনি টিবির মতো মর্মান্তিক রোগে ভুগছেন। পূজার শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী পূজার স্বাস্থ্যের কথা জানার পর তাকে একা রেখে তারা চলে যান। ভাগ্যের আঘাতে বর্তমানে পূজার কাছে কিছুই ছিল না, না ছিল ভালো স্বাস্থ্য, না ছিল টাকা, না ছিল কাজ, না ছিল তার সংসার। অভিনেত্রী তার শুভাকাঙ্ক্ষী রাজেন্দ্র সিংয়ের সমর্থন পেয়েছিলেন, যিনি তাকে সরকারি হসপিটালে ভর্তি করেছিলেন। খুব সুন্দর চেহারার এই অভিনেত্রীর শরীরের মধ্যে চেঞ্জ আসে যে তিনি নিজেকেই চিনতে পারছিলেন না। অভিনেত্রীর জন্য সময়টা ছিল খুব কঠিন, যেহেতু তার আত্মীয় এবং কাছের লোকজন তাকে ছেড়ে দূরে সরে গিয়েছিল। তাই তিনি ইউটিউবে একটি ভিডিও বার্তার মাধ্যমে সালমান খানের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। খবরটি যখন সালমান খানের কাছে পৌঁছায় তিনি তখন অবিলম্বে তার সহায়তার হাত বাড়িয়ে দেন এবং পরবর্তী 6 মাসের জন্য তার চিকিৎসার সমস্ত খরচা বহন করেন। পূজা ভোজপুরি অভিনেতা রবি কিষানের কাছ থেকেও সাহায্য পেয়েছিলেন। এরপর তিনি সুস্থ হওয়ার পর মুম্বাইয়ে ফিরে আসেন এবং প্রায় 15 থেকে 16 বছর পর মুভিতে দ্বিতীয়বার কামব্যাক করার চেষ্টা করছিলেন। কিন্তু সময় যে কারোর জন্য থেমে থাকে না। এত বছর পর পূজাকে দর্শকরা ভুলে গিয়েছে, মনে রাখেনি কেউ এই অভিনেত্রীর কথা। সময় পাল্টেছে, তাই পরিবর্তন হয়েছে মুভিতে কাজ করার সুযোগও। ডিরেক্টররা মুভিতে কাজ দেওয়ার কথা দিলেও বাস্তবে কেউ তাকে ফিল্মেতে কাজ দেননি। তবু তিনি হার মানেননি, চেষ্টা করতে থাকেন। তিনি মুম্বাইতেই একটি 10x10 ঘরেতে এক ফ্যামিলির সাথে থাকতে শুরু করেন এবং মুভিতে কাজ করার চেষ্টা করেন। অবশেষে 2020 সালে একটি পাঞ্জাবি মুভি শুকরানা গুরু নানক দেবজি কা মুভি দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন। এই মুভিটি থেকে তিনি আশা করেছিলেন যে মুভিটি ভালো পারফর্ম করবে, কিন্তু তা হয়নি, কেননা ছবিটি ফ্লপ প্রমাণিত হয় এবং অন্ধকার থেকে আসা পূজা আবারও অন্ধকারেই হারিয়ে যায়। পূজা বর্তমানে একটি টিফিন পরিষেবা চালায় যা তাকে তার মাসিক খরচ মেটাতে সাহায্য করে। এক সাক্ষাৎকারে পূজা বলেন যে তার বন্ধু এবং পরিচালক রাজেন্দ্র সিং তাকে তার জীবিকা অর্জনের জন্য একটি টিফিন ব্যবসা শুরু করার পরামর্শ দিয়েছিলেন। তারা এই কাজের জন্য অভিনেত্রীকে একটি জায়গা এবং সমস্ত সরঞ্জাম সরবরাহ করেছিলেন। আজও তিনি 10x10 একটি ছোট ঘরেতে থাকেন এবং সেখান থেকেই টিফিন ব্যবসা পরিচালনা করছেন। বন্ধুরা, পূজা ডাডওয়ালের জীবনী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনি আপনার মতামত আমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।